মাঝে মাঝে মন খারাপ হয় না যে আমি একটা মানুষের উপকার করলাম বা তাদের এত সাপোর্ট করলাম বা তারা আমাকে সুন্দর একটা হি করে একটা হাসি দিল না অথবা একটা থ্যাংক ইউ বললো না। মন খারাপ হয়, মানুষ তো, আমারও হয়। আজকের পরে তোমাদের হয়তো মন খারাপটা একটু কম হবে। কেন জানো? বিজ্ঞানীরা প্রুভ করেছেন এবং বিজ্ঞান বলে যে মানুষ তোমার সাথে যেমন ব্যবহার করবে তেমনটা সে ছোটবেলা থেকে শিখে বড় হয়েছে। যে যেটা শিখে বড় হয়েছে সেটাই সে তোমার সাথে ব্যবহার করবে। তোমাকে যে থ্যাংক ইউ বলেনি, তার ফ্যামিলি কখনো তাকে শিখায়নি থ্যাংক ইউ বলাটা। তোমাকে যে ধন্যবাদ বলে সুন্দর একটা হি করে হাসি দেয়নি, তার ফ্যামিলি কখনো তাকে শিখায়নি। একটা জিনিস দেখো, আজকে থেকে এটা নিয়ে মন খারাপ করার কিচ্ছু নেই। যদি কেউ তোমাকে থ্যাংক ইউ না বলে বা সুন্দর একটা হাসি দিয়ে কথা না বলে, তুমি তোমারটা করে যাও। কারণ একটা ছোট বাচ্চা, যে বাচ্চাটা একটা ফ্যামিলিতে গ্রো আপ হয়েছে, দেখা গেছে ওই বাচ্চাটার মা বাচ্চাটার বাবাকে যে কোনো কিছু একটা বললে বাবা একটা চুপ করো বলে একটা ধমক দিত অথবা ঠাস করে একটা গালে চড় দিয়ে দিত বাচ্চাটার সামনেই, বাচ্চাটার মায়ের গালে। লজ্জা পাওয়ার কিছু নেই, অনেক ফ্যামিলিতে এটা হয়, এটাই বাস্তব। অনেক অশিক্ষিত ফ্যামিলি, শিক্ষিত ফ্যামিলিতেও বউয়ের গায়ে হাত তুলে থাকে, যেটা একদমই উচিত না। যে বাচ্চাটা দেখলো তার মা বাবার কাছে একটা কথা বলাতে বা কিছু একটা চাওয়াতে তার গালে হাত তুললো, বাচ্চাটা ছোটবেলা থেকেই শিখে নিল যে মেয়েদের গায়ে হাত তোলা যায়, তাতে কিছু হয় না। কারণ মা কিন্তু দুই একটা কথা বলেই বাবার গায়ে আর হাত তুলতে পারেনি, চুপ হয়ে গেছে, অন্য রুমে গিয়ে ঝরঝর করে কান্না করছে। বাচ্চাটা শিখতে পারলো ছোটবেলা থেকে নিজের ফ্যামিলি থেকে মেয়েদের গায়ে হাত তোলা যায়। এই বাচ্চাটা যখন বড় হবে, ওই বাচ্চাটাও কোনো না কোনো মেয়ের গায়ে বা তার গার্লফ্রেন্ডের গায়ে অথবা তার ওয়াইফের গায়েও কিন্তু এরকমভাবেই গালে হাত বসিয়ে দিবে, কারণ ফ্যামিলি থেকে শিক্ষা পেয়েছে। সো এই কাজটা করা যাবে না। তেমনি একটা ভালো বাচ্চা যদি একটা ভালো ফ্যামিলিতে গ্রো আপ হয়, সেখানে দেখবে মা একটা কিছু কথা বললে বাবা সুন্দর করে হাসি দিয়ে বলে সবই তো তোমার, তোমার সংসার, কেন নয়, চলো করে দিই, চলো এটা করি, চলো তোমাকে হেল্প করি, চলো তোমাকে এটাতে সাহায্য করি। তখন বাচ্চাটা শিখে যে একটা ছেলে বা একটা মেয়ে যেই হোক, যে ছেলেকে বা মেয়েকে উভয়ের হেল্প করতে হয়, উভয়ের সাহায্য করতে হয়, উভয়ের একে অপরকে রেসপেক্ট বা সম্মান করতে হয়। ওই বাচ্চাটা ছোটবেলা থেকেই এটা শিখে যায়। যেমন ধরো, গ্রামের একটা মেয়ে যখন শহরে আসে, সে কিন্তু শহরের অনেক কার্যকলাপ বা অনেক কর্মকাজ বা অনেক কিছুই সে বোঝে না। আবার শহর থেকে একটা মেয়ে গ্রামে গেলেও সে কিন্তু গ্রামের চলাফেরা বা গ্রামের কাদামাটির সাথে মেশা সে কিন্তু বোঝে না, ডিপেন্ড করে সে কোথায় গ্রো আপ হয়েছে। তেমনি প্রতিটা ক্ষেত্রেই শিক্ষার একটা অনেক বড় অবদান রয়েছে। এমন করে নিজের ফ্যামিলিকে, নিজের সন্তানকে, নিজের পরিবারকে, নিজের ছোট মানুষদের, ছোট ভাই বোনকে শিক্ষা দাও যাতে ফিউচারে কেউ ধন্যবাদ বলতে বাধ্য